সেদিন পাপ নাই। আমার আগে একজন ওয়াজ করছে, আমার ভাইরা, আমার এই পীর সাহেব এত বড় আল্লাহর ওলি, প্রতিদিন 30টা করে পান খায়, প্রতি পানে হাকিমপুরি জর্দা খায়। মুরব্বী যারা আছে ওরা বলছে সুবহানাল্লাহ। কি গো, হাকিমপুরি জর্দায় যদি সুবহানাল্লাহ হয়, তে নাউজুবিল্লাহ হবে কোন জর্দায়? মানুষের একটা কমন সেন্স নেই। আরে ভাই, ওয়াজ যদি শুনতে চান কোরআন দিয়ে শুনবেন। আমি বরিশালে লেখাপড়া করেছি, ওই এলাকা আমার পীর আরো বেশি, ঘরে ঘরে পীর, মহিলারাও পীর, মহিলাদেরকে পীর মা বলে ডাকে। এক হুজুর ওয়াজ করছে, আল্লাহর এক অলির মুরিদ গাছের সাথে হাত দিয়ে জিকির করছে, এত বিভোর গাছের বাকল চলে গেছে উপর দিয়ে, ও টের পাচ্ছে। মুরব্বী মানুষ যারা, ওরা কান্নাকাটি করছে আর চিন্তা করছে, না এ কি বড় আল্লাহর ওলি। আপনার কমন সেন্স নেই। আর গাছের বাকল হাতের উপর দিয়ে চলে যাচ্ছে, ও টের পাচ্ছে না। তো কোন নবীর উম্মত ছিল? ওর কি নামাজ রোজা ছিল না? ওর কি পোশাক পায়খানা ছিল না? কোন ভণ্ড কি বলে, কমন সেন্সের সাথে বাস্তবতার সাথে মিল নেই। আন্দাজে আপনি সুবহানাল্লাহ পড়েন। ইসলাম তো এর নাম না। আপনাকে আল্লাহ বিবেক দিয়েছে। ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিস সুম্মুল বুকুমুল লাযীনা লা ইয়াকিলুন। সূরা আনফাল 9 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে 3 নম্বর উপর 22 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন, পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মানুষ ওইটা যে তার বিবেক কাজে লাগায় না। কথা বলুন, আপনার বিবেক গেছে কোন জায়গায়? কে কোন কথা বলবে আর আপনি আন্দাজে বিশ্বাস করে নেবেন? এদেশে তো শুধু হয় কিচ্ছা কাহিনী আর আজে বাজে কথা। কোরআনের মাহফিল, তাফসির মাহফিল লেখা, একটা আয়াতের কোনো তাফসির নেই। এক কাহিনী শুরু করে, এক কাহিনীতে 2.5 ঘন্টা শেষ। আর মানুষও পাগল, সুর দেখলেই মনে হয় যে বড় হুজুর। ওরে শয়তানের তো ভেতরে বোম মারলে বাও বের হয় না। কুমিল্লায় আলেম ওলামা বেশি আমি জানি। আপনাদেরকে উদারত আহ্বান জানাচ্ছি, এই কুমিল্লা জেলায় যারা আসবে, সে পীর হোক আর ক্ষীর হোক আর আলেম হোক আর বক্তা হোক, যত বড় হুজুর হোক, আপনারা কন্ট্যাক্ট করে নিয়ে আসেন। অনেককে 50,000, 70,000, যাদেরকে নিয়ে এসে আমি নিষেধ করছি না। যারা আসবে আগে বলবেন কোরআন হাতে নেন। কোরআন হাতে নিয়ে এক একটা শব্দের 5টা 6টা করে অর্থ বের করেন, এরপরে তাফসির করে করে বোঝান। ওই বাবার কিচ্ছা কাহিনী শোনার জন্য রাত জেগে বসে নেই। কথা বলুন, পারবেন না? যারা আসবে আগে বলবেন কোরআন হাতে নেন, 8টা 10টা করে অর্থ বের করেন এক একটা শব্দের, এরপরে তাফসির করে করে আমাদেরকে বোঝান। কারণ 1 ঘন্টা কোরআন বোঝার চেষ্টায় থাকলে 500 রাকাত নামাজের সওয়াব হবে। আর আপনার ওই বাবার কিচ্ছা কাহিনী শুনলে সওয়াব তো দূরের কথা, আরো গুনাহ হবে। সুতরাং যারা আসে পারবেন তো? পারবেন? কারা কারা পারবেন প্রোটেস্ট করতে দেখি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কষ্ট দিয়ে ফেললাম। জিকিরের অর্থ আল্লাহ যখন নিজে বললেন উপদেশ, সুতরাং উপদেশ হবে কি দিয়ে? জোরে বলুন। কোরআনের উপদেশ দিলে যাদের ভেতরে আল্লাহ ধমকের ভয় আছে, ওদের কাজ হবে। সোনা যদি আপনি সারা জীবন আগুনের ভেতরে রাখেন, কিন্তু গলবে না, লাল টক টক করবে। সোনার উপরে কেউ যদি সোহাগা ছিটিয়ে দেয়, পানি হয়ে যাবে। কথা বলেন না কেন? মানুষের কলিজা ঠিক ওই রকম। সারা জীবন যদি বাবার কিচ্ছা কাহিনী বলেন, ও কিন্তু নরম হবে না। ওর সামনে যদি কোরআনের আয়াত পড়ে ব্যাখ্যা করে বোঝানো যায়, আমার আল্লাহ বলেন ওর দিল আমি নরম করে দেব। এখন থেকে কুমিল্লা যারা আসবে, কোরআন শরীফ ছাড়া কোনো ওয়াজ নেই। জোরে বলুন। কটিশন দিয়ে, দলিল দিয়ে কথা শুনতে হবে। ওসব কিচ্ছা কাহিনী তাফসির মাহফিলে, ওয়াজ মাহফিলে নিষিদ্ধ করা হলো। কি একমত আছেন না সবাই?